লার্নার্স কেমন আছো সবাই? আজ থেকে শুরু করছি শুরু থেকে শুরু সিরিজ, মানে গ্রামারের একদম গ্রাসরুট লেভেল থেকে ছোট ছোট ভিডিওর থ্রুতে এভাবে পোস্ট করতে থাকবো বিভিন্ন টপিক গুলো। আশা করছি সঙ্গে থাকবে তোমরা। তো প্রথমেই সেন্টেন্স মানে বাক্য। A sentence is a group of words that conveys a complete sense is called a sentence. তো সেন্টেন্স হলো কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মাস্ট কনভে আ কমপ্লিট সেন্স। অবশ্যই তাকে একটা মানে প্রকাশ করতে হবে এবং একটা নির্দিষ্ট সিকোয়েন্সে ওয়ার্ডসগুলোকে থাকতে হবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ আ ডগ, এটা একটা মানে প্রকাশ করছে, কিন্তু যদি লিখি ডগ হ্যাভ এ আই, এই সেম ওয়ার্ডগুলো কিন্তু সিকোয়েন্সটা ঠিক নেই বলে এটার কোনো মানে, এটা কিন্তু মিনিংলেস, এটার কোনো মানে দাঁড়াচ্ছে না। এবার চলে আসি বেসিক স্ট্রাকচার অফ আ সেন্টেন্স। আচ্ছা, ইংলিশ গ্রামারে একটা সিম্পল সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটাকে ছোট করে এস প্লাস ভি প্লাস ও এভাবে লেখা হয়ে থাকে। তো সাবজেক্টের বাংলা হলো কর্তা, ভার্বের ক্রিয়া, আর অবজেক্টের হলো কর্ম। আচ্ছা, একটা ইংলিশ সেন্টেন্সের সবথেকে মেন গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হলো ভার্ব বা ক্রিয়া। একটা ইংলিশ সেন্টেন্স কখনোই একটা ক্রিয়া ছাড়া বা ভার্ব ছাড়া এক্সিস্ট করে না। সো দেখে নিই এই সেন্টেন্সটা নিয়ে। আই হ্যাভ আ ডগ, এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, আর আ ডগ হচ্ছে অবজেক্ট। এখন ব্যাপার হচ্ছে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এভাবে এগুলো বিভিন্ন সেন্টেন্সে কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেটা এবার একটু দেখে নেব। সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কাকে বলছে? সাবজেক্ট হচ্ছে ডুয়ার অফ দ্য অ্যাকশন। অ্যাকশন মানে ভার্ব, ঠিক আছে? কে কাজটা করছে, মানে কর্তা, ঠিক আছে? ডুয়ার অফ দ্য অ্যাকশন। হু ইজ সাবজেক্ট? না, ডুয়ার অফ দ্য অ্যাকশন। যেমন আই হ্যাভ আ ডগ, দেখো হ্যাভ হচ্ছে একটা ভার্ব অফ ওনারশিপ, মানে অধিকার দেখাচ্ছে। তাহলে আমরা যদি ভার্বটাকে কোয়েশ্চেন করি, হু হ্যাজ আ ডগ না আই হ্যাভ আ ডগ। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, ভার্ব হচ্ছে অ্যাকশন ইটসেলফ, নিজে যে ভার্বটা মানে যে কাজটা হচ্ছে, অ্যাকশনটা হচ্ছে, সেটা হলো ভার্ব। আর অবজেক্ট, অবজেক্ট হচ্ছে রিসিভার অফ দ্য অ্যাকশন, যে কাজটা হচ্ছে সেই কাজ, যে অ্যাকশনটা হচ্ছে সেটাকে রিসিভ করছে। তাহলে সাবজেক্ট হচ্ছে ডুয়ার অফ দ্য অ্যাকশন অ্যান্ড অবজেক্ট হচ্ছে রিসিভার অফ দ্য অ্যাকশন। আর অবজেক্ট কি? আনসারিং দ্য কোয়েশ্চেন হোয়াট অর হুম, এবং ভার্বকে যদি হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করে যে নাউন বা প্রোনাউনটা আমরা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। যেমন দেখি একটু বুঝিয়ে দিই। হি টিচেস আস ইংলিশ, এখানে দেখো হি সাবজেক্ট, টিচেস ভার্ব। আমরা যদি এখন প্রশ্ন করি হি টিচেস হুম না আস, দেখো এখানে হুম হচ্ছে একটা, তাহলে আসটা হলো একটা অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট আছে এই সেন্টেন্সটাতে। হি টিচেস হোয়াট না ইংলিশ, তাহলে হোয়াট আর হুমের রিপ্লাই দুটো পাওয়া গেল। তাহলে এখানে দুটো অবজেক্ট আছে এই সেন্টেন্সটাতে, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ইংলিশ। আচ্ছা আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ আ সেন্টেন্স মাস্ট বি আ নাউন অর আ প্রোনাউন অর আ নাউন ফ্রেজ। সাবজেক্ট আর অবজেক্ট সেন্টেন্সের অবশ্যই তাকে নাউন কিংবা প্রোনাউন কিংবা নাউন ফ্রেজ হতে হবে। নাউন প্রোনাউন ছাড়া আর কোনো পার্টস অফ স্পিচ কিন্তু সাবজেক্ট অবজেক্ট হতে পারে না, এটুকু মনে রাখতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট টপিক নিয়ে খুব শীঘ্র আসছি। সবাই সঙ্গে থেকো আর লাইক কমেন্ট করো। ভালো থেকো সকলে।